এতদিন ধরে যারা কেবলমাত্র মিমো টেকনোলজির রাউটার, বিম ফর্মিং রাউটার, এসি সিরিজ রাউটার, ডুয়েল ব্যান্ড রাউটার ইত্যাদি ইত্যাদি টার্ম শুনে গেছেন, তাদের জন্য আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে একটি ওয়াইফাই অ্যাডাপ্টার এবং এটি হচ্ছে ডুয়েল ব্যান্ডের অ্যাডাপ্টার, এটি এসি সিরিজের অ্যাডাপ্টার, এটি বিম ফর্মিং অ্যাডাপ্টার এবং এটির মডেল হচ্ছে TPLink Archer T4U এবং এটি একটি মিমো টেকনোলজির ওয়াইফাই অ্যাডাপ্টার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গেমার্সদের জন্য রয়েছে সুখবর, বাসার ভিতরে যারা তারের ঝঞ্ঝাট পছন্দ করেন না তাদের জন্য রয়েছে আজকে সুখবর। রাউটার থেকে পিসিতে কেবল কানেকশন দিবেন না, ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে চালাবেন, কিন্তু স্পিড চাচ্ছেন কেবল কানেকশনের মতো, তাহলে আপনার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা এর একটা সলিউশনে অবশ্যই আসতে পারবেন। যদি আপনার বাসায় একটি ভালো মানের রাউটার থাকে, অর্থাৎ ধরেন ডুয়েল ব্যান্ডের হাই এন্ডের রাউটার অথবা ডেকো সিরিজের রাউটার অথবা ওয়াইফাই 6 রাউটার, তাহলে আপনার জন্যই TP-Linkের Archer T4U এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি। এখন বলতে পারেন, ভাই আমার কম দামি রাউটার, আমি কি এটা চালাতে পারবো না? আপনি এটা চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার টাকা, আপনি কিভাবে নষ্ট করবেন সেটা আপনার ব্যাপার। বাট আমি রিকমেন্ড করব এই ওয়াইফাই রাউটারটি তারা কখনোই কিনবেন না যারা কিনা N সিরিজের রাউটার চালান অথবা আর্চার সিরিজের একদম লো কোয়ালিটির যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে সেগুলো চালাচ্ছেন। অর্থাৎ এন্ট্রি লেভেলের যে এসি সিরিজের রাউটারগুলো আছে সেগুলো যারা চালাচ্ছেন তারা প্লিজ এই প্রোডাক্টটি ইউজ করবেন না, অযথা পয়সা নষ্ট করবেন না। কারণ এই প্রোডাক্টের যে পূর্ণ পারফরমেন্স সেটা আপনি কখনোই আপনার রাউটার থেকে অথবা ওয়াইফাই অ্যাডাপ্টারের যে কম্বিনেশনটা থাকবে এখান থেকে সম্পূর্ণরূপে পাবেন না। এটি মিমো টেকনোলজি এবং বিম ফর্মিং টেকনোলজির সমন্বিত একটি AC1300 সিরিজের ওয়াইফাই অ্যাডাপ্টার। সো বুঝতেই পারছেন আপনারা যে এইটার পারফরমেন্সটা কোন লেভেলের থাকবে। সো আপনাদের রাউটার যদি সেই লেভেলের না হয় তো প্লিজ এই অ্যাডাপ্টারটি আপনারা কিনবেন না। সো এক পাশে আমি বলে দিলাম কারা এটা কিনবেন না। সো যারা এটা কিনবেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে তাদের ক্যাটাগরিটা কি হবে। সো কারা কিনবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাদের কাছে ওয়াইফাই 6 অথবা ধরেন ওয়াইফাই 5-এরই ধরেন এসি সিরিজের একদম টপ ক্লাস রাউটার যেগুলো আপনারা মার্কেটে পাবেন সেগুলো যদি থাকে, সো আপনি সেগুলোর থেকে বেস্ট পারফরমেন্স আদায় করার জন্য এই ইউএসবি অ্যাডাপ্টারটি সংগ্রহ করতে পারেন। যারা হার্ডকোর গেমার আছেন তারা চাচ্ছেন না যে কেবল দিয়ে আসলে ঘরের ভিতরে একটা ঝামেলা করার জন্য, বাট প্রিমিয়াম পারফরমেন্স তো আপনার কেবল ছাড়া আসবে না। সো প্রিমিয়াম পারফরমেন্সের দিকে খেয়াল রাখলে আপনাকে অবশ্যই এই ইউএসবি অ্যাডাপ্টারটি চয়েস করতে হবে। আর এর মধ্যে রয়েছে বিম ফর্মিং টেকনোলজি। আমি এই টেকনোলজিটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। ধরেন আপনি আপনার পিসিটা নিয়ে রাউটারটা থেকে একটু দূরে আছেন, কেবল কানেকশন তো আপনি দিচ্ছেন না, আপনি ব্যবহার করতে যাচ্ছেন ইউএসবি অ্যাডাপ্টার। তো এটার বিম ফর্মিং যেটা করে সেটা হচ্ছে আপনার রাউটারের দিকে একটা কনসেন্ট্রেট করে একটা ঘনীভূত আকারে একটা নেটওয়ার্ক আপনার রাউটারের দিকে থ্রো করে, যেটা কিনা আপনাকে একটা স্ট্রং কানেকশন পেতে সহায়তা করবে। সো যারা পিসি অথবা ল্যাপটপ নিয়ে একটু রাউটার থেকে একটু দূরে আছেন এবং প্রতিনিয়ত সিগন্যাল অথবা ফ্রিকোয়েন্সির জন্য হাহাকার করতেছেন, তারা এই ইউএসবি অ্যাডাপ্টারটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসেন জেনে নেই এই ইউএসবি অ্যাডাপ্টারটিতে কী ধরনের মিমো টেকনোলজি ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে আপনার 2x2 অর্থাৎ 2x2 মিমো যেটাকে বলে সেটা, অর্থাৎ এটা একসাথে দুইটা ডিভাইসকে একই সাথে নেটওয়ার্ক দিতে পারবে এবং তাদের থেকে রিসিভ করতে পারবে। সো আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনার অন্তত পক্ষে দুইটা ডিভাইসে আপনি খুব ভালো ইফিশিয়েন্ট নেটওয়ার্ক ফিল করবেন। এবার আসেন কিছু আজাইরা পেঁচাল পারি। আজাইরা বললাম এই কারণে যে এখন আমি যেগুলো বলবো এগুলো হচ্ছে আমার নিজেরও মাথার অনেক উপর দিয়ে যায়। সো বুঝতেই পারছেন যে এগুলো আসলে খুবই পুঁথিগত কথা, বাট রিভিউর খাতিরে না বললেই না, সেগুলো আপনাদেরকে এখন জানি। এর উল্লেখযোগ্য হার্ডওয়্যার ফিচারগুলোর মধ্যে রয়েছে USB 3 ইন্টারফেস। সো USB 3 ইন্টারফেসটা দিয়ে কী হবে, অন্যান্য USB 2 যে অ্যাডাপ্টারগুলো রয়েছে মার্কেটে সেগুলোর চেয়ে অন্তত পক্ষে 10x ফাস্টার হবে আপনার এটা ডাটা ট্রান্সমিশন রেট। এরপরে আছে WPS পুশ বাটন। আপনি যদি এটি এনেবল করতে চান তাহলে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। আপনি জাস্ট আপনার অ্যাডাপ্টারটা ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করার সময় একদম শেষে এরকম একটা স্ক্রিন আসলে জাস্ট ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিলে WPS টুল ইনস্টল হওয়ার এরকম একটি উইন্ডো আসবে। এবার যেটা করবেন সেটা হচ্ছে রাউটারের WPS বাটনটা চেপে আসতে হবে। WPS বাটনটা চেপে আসার
2 মিনিটের মধ্যে আপনাকে অ্যাডাপ্টারের WPS বাটনটা চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না WPS টুল ওপেন হয়। WPS টুলটি আপনার মনিটরের ঠিক নিচের দিকে ডান সাইডের কর্নারে একদম এভাবে ওপেন হবে। ওপেন হলে বাটনটি ছেড়ে দেবেন। এরপর সাকসেস উইন্ডো চলে আসলে ব্যাস কাজ হয়ে গেল। এই অ্যাডাপ্টারটিতে অমনি ডাইরেকশনাল দুটি বিল্ট ইন এন্টিনা দেওয়া আছে। অমনি ডাইরেকশনাল মিনস হচ্ছে আপনার 360 ডিগ্রি একটা ফ্রিকোয়েন্সি সে ক্রিয়েট করবে, অর্থাৎ চতুর্দিকে তার নিজের যে অবস্থান সেখান থেকে চতুর্দিকে সে একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে আপনার অমনি ডাইরেকশনাল ফ্রিকোয়েন্সি। এবার আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ ওয়্যারলেস ফিচার। ফ্রিকোয়েন্সি দুইটা 2.4 GHz আর 5 GHz, আর যেহেতু এটি এসি 1300 অ্যাডাপ্টার, সো 2.4 GHz-এ পাবেন 400 Mbps ম্যাক্স, আর 5 GHz-এ পাবেন 867 Mbps ম্যাক্স। আর MU-MIMO যেটা এটা তো আমি আগেই আপনাদের সামনে এক্সপ্লেন করেছি, এটা নিয়ে নতুন করে আর কিছু বলতেছি না। ভিউয়ার্স, আসুন এবার জেনে নেই যে একটি নর্মাল 300 Mbps অথবা 150 Mbps-এর যে ওয়াইফাই অ্যাডাপ্টার, তার সাথে এই অ্যাডাপ্টারটির কী পার্থক্য রয়েছে। ওগুলো তো আপনার নর্মাল এন সিরিজের অ্যাডাপ্টার, এটা হচ্ছে এসি সিরিজের ডুয়েল ব্যান্ডের অ্যাডাপ্টার। সো এটা একটা বেসিক পার্থক্য। আর যে পার্থক্যগুলো রয়েছে ওগুলোর মধ্যে মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন মাল্টিপল আউট থাকে না, এটার মধ্যে আছে। ওগুলোর মধ্যে বিম ফর্মিং থাকে না, এটার মধ্যে বিম ফর্মিং আছে। প্লাস এটার যে আপনার কাভারেজ এরিয়া, সেই কাভারেজ এরিয়াটা ওই নর্মাল যে অ্যাডাপ্টারগুলো আছে তার থেকে অনেক বেশি। আর আপনারা যখন গেম খেলবেন ওই এন সিরিজের অ্যাডাপ্টারগুলো ইউজ করে, তখন আপনাদের পিং মিস করতে পারে, যেহেতু আপনাদের এখানে একটা ল্যাটেন্সির একটা ব্যাপার স্যাপার থেকে যাচ্ছে। যেহেতু আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে আবার অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতেছেন, ডিরেক্ট তারে হচ্ছে সবচেয়ে ভালো পিং এবং ল্যাটেন্সি কম থাকে। সো আপনি যদি এই অ্যাডাপ্টারটা ইউজ করেন, সেটা অনেকটাই আপনার রিমুভ হয়ে যাবে, এবং আমি আশা করছি যে এটা আপনাদেরকে প্রায় কেবল কানেকশনের মতোই পারফরমেন্স দেবে। সো গেমাররা এটা নিয়ে ভাবতে পারেন। আর সাধারণ যারা ইউজার আছেন, যারা একটু শৌখিন ইউজার অথবা চাচ্ছেন না যে আসলে আমি যাই চালাই না কেন সব ভালো চলতে হবে, আমি ফেসবুক চালাবো ভালো চলতে হবে, আমি ইউটিউব চালাবো ভালো চলতে হবে, সো তারা এটা চয়েস করতে পারেন। আর এই ইউএসবি ডঙ্গলটি আপনারা পেয়ে যাবেন 2250 টাকা থেকে 2400 টাকার মধ্যে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এসি 1300 ডুয়েল ব্যান্ড বিম ফর্মিং মিমো টেকনোলজি সমন্বিত TPLink আর্চার সিরিজের T4U ইউএসবি অ্যাডাপ্টারটির কমপ্লিট রিভিউ। সো আমাদের রিভিউটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দিতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন। ভিউয়ার্স, আর একটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে আমরা AX50 যে ওয়াইফাই 6-এর যে রাউটারটি আছে, অর্থাৎ আপনার AX3000 সিরিজের যে রাউটারটি আছে, সেটি আমরা আনবক্সিং এবং ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমাদের কাজ চলতেছে, আমরা রিভিউ তৈরি করে ফেললে আমরা বৃহস্পতিবার দিন ভিডিওটি আপলোড করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।